আসসালামু আলাইকুম। আমার খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি প্রতিবেদন দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুরগির প্রকারভেদ। আমরা সাধারণত খামারে যে মুরগিগুলো উৎপাদন করি সেখানে বিভিন্ন রকমের মুরগি উৎপাদিত হয়। যেমন কিছু আছে ডিমের মুরগি, যেটা লেয়ার মুরগি, যে তারা ডিম পারে সবসময়। কিছু আছে সোনালী মুরগি, কিছু আছে কালার বার্ড, কিছু আছে ব্রয়লার মুরগি। এখন আজকে যে বিষয়টা নিয়ে আরও সুনির্দিষ্টভাবে আলোচনা করব সেটি হচ্ছে কালার বার্ড এবং সোনালী মুরগি। কালার বার্ড এবং সোনালী মুরগি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে রিসেন্টলি একটা ভিডিও পাবলিশড হয়েছে ভোক্তা অধিকারের, আপনারা এটা দেখেন, তারপরে বিষয়টা নিয়ে আলোচনা করছি। উনি বলেছেন আমাদেরকে কালার বাট আলাদা দেখিয়ে দিয়েছেন, সোনালি এটি কালার বাট না, পৃথিবীর সকলটাই কালার বাট আর আপনার শুধু সোনালি। তাহলে কালার বাট কত করে বিক্রি করছেন আপনি? আপনি কালার বাট কত করে বিক্রি করছেন? আপনি কালার বাট ডিক্লারেশন দিয়েছেন? কোথায় মূল্য তালিকা দিয়েছেন আপনি? তার মানে আপনিই তো প্রতারণা করে যাচ্ছেন। সোনালী বলে কালার বাট বিক্রি করেন, দেখেন তো কোন ধরনের কথা এটা। আচ্ছা, উনি বলছেন আছে, উনি বলছেন না। দুই একটা রাখি কাস্টমার দেখাবার জন্য, মানে দাম বেশি কাস্টমার দেখতে চাই। হ্যাঁ, এই দুই একটা রাখি এটি হলো কাস্টমার নিয়ে আসেন। এই যে কালার বাট দেখেন, এটা কালার বার্ড হলে এগুলি এটা সোনালী। কি পার্থক্য? এটা মাংস বেশি দেখেন, সিনা হাত দিয়ে দেখেন, এটা মাংস বেশি। একটু মানে আমার এটা বন্ধ করে দিতে চাই। কালার বাড়ি মাংস বেশি, এইটুকু পার্থক্য। পার্থক্য এটা গন্ধও করে একটু খাইতে। ওখানে তো অনেক মুরগি আছে। না, দুই চারটা রাখি আমরা কাস্টমারে দেখা যায়। এখানে দুই সাইডে এখানে 300 টাকা। এটা কিনেছেন কত করে? হ্যাঁ, এটা কম দামে কিনা, এটা কম দামে। সেটা ক্যাশমো দেখান। এটা দুই চারটা রাখি তো বললাম না, এটা পাইকারি সেল, ফেরি এলাকা দিয়ে দেয় মাহাজন। দোকানে খুব কম। বিষয়টা হচ্ছে যে সোনালী মুরগিও মুরগি, কালার বার্ডও মুরগি। তাহলে পার্থক্য কি? পার্থক্য অবশ্যই আছে। সোনালী মুরগির আমরা সাধারণত খামারে 60 থেকে 65 দিন লালন পালন করি, তখন মুরগির গড় ওজন 800 গ্রামের মতো হয়। আর কালার বার্ড মুরগি সাধারণত 40 থেকে 45 দিন পর্যন্ত লালন পালন করা হয়, তখন গড় ওজন থাকে 1100 থেকে 1200 গ্রাম। কালার বার্ড মুরগি মাংসটা একটু লোট অথবা আঠালো বা স্টিকি হয়, আর এটার মধ্যে একটা ব্রয়লারের মতো গন্ধ থাকে। সোনালিতে সেটা থাকে না। ব্রয়লার মুরগির যখন রান্না করা হয় বা ব্রয়লার মুরগি যখন কাটা হয়, জবাইয়ের পরে ছিলানো হয়, তখন দেখবেন হাতের মধ্যে একটা আষ্টা গন্ধ থাকে। সেটা সাধারণত 2-1 বা 3 সাবান দিয়ে হাত ধোয়ার পরও এই গন্ধটা সাধারণত যায় না। সেম কালার বার্ড মুরগিটারও একই রকমেরই অবস্থা থাকে। এদের হাত পাগুলো মোটা হয় ব্রয়লারের মতোই, অর্থাৎ বলতে গেলে এক প্রকার এটা রঙিন ব্রয়লার। অর্থাৎ ব্রয়লার মুরগি আমরা সাধারণত দেখি যে সাদা রঙের হয়, আর এটা হচ্ছে রঙিন ব্রয়লার। আর সোনালী মুরগির মাংসটা হবে একটু শক্ত টাইপের, দেশি মুরগির ভাব থাকবে। আর কালার বার্ডের মুরগির মাংসটা আপনার ব্রয়লার মুরগির মাংসই থাকবে, শুধু এটার স্কিনে পালকেই মানে চাকচিক্যটা আছে। মানে ওটা দেখতে সাদা, এটা দেখতে সোনালী মুরগির মতো, কিন্তু এটা সোনালী মুরগির না। এখন বাজারে সাধারণত দেখা যায় দোকানদাররা যেটা করে, তারা খামার থেকে কালার বার্ড মুরগি ক্রয় করে কম দামে, কিন্তু এটাকে সোনালী বইলা শহরের
শহরে যে মানে সেল সেন্টারগুলো আছে সেখানে সোনালী বিলে বিক্রি করে উচ্চ দামে। এভাবে কিন্তু শুধুমাত্র মুরগি না চিনার কারণে বা এই শহরের যারা দোকানদার আছে মুরগি বিক্রেতা তাদের দুর্নীতি বা তাদের অসততার কারণেই মানে কাস্টমাররা দিনের পর দিন প্রতারিত হচ্ছে, কিন্তু কাস্টমাররাও নিজেরাও জানে না, চিনে না, বোঝে না, যার কারণে কিন্তু তাদেরকে প্রতারিত করাটাও সহজ হচ্ছে। আশা করি এখন থেকে যখন আপনারা মুরগি জবাই করবেন, মুরগি যখন ছিলবে তখন অবশ্যই ইনশাল্লাহ বুঝবে। আর ব্রয়লার মুরগির যে দুর্গন্ধটা থাকে সোনালী মুরগি জবাইয়ের পরে ছিললে কিন্তু সেই দুর্গন্ধটা থাকে না, আর টেস্টেরও কিন্তু অনেক পার্থক্য হয়। তা আশা করি যারা এখন থেকে কিনবেন দেখবেন বুঝবেন। আরেকটা হচ্ছে যে ব্রয়লার মুরগির মতো এগুলোর হাত পাও থাকে একটু বোকা বোকা টাইপের থাকে, সোনালী মুরগিতে একটু চঞ্চল থাকে আর একটু বোকা বোকা টাইপের থাকে। আর কালার বার্ড যে মুরগিগুলা সেই মুরগিগুলা মানে এই যে যেমন এই মুরগিটার যেরকম পশম বা চকচকে ভাব বা চঞ্চলতা আছে, ওগুলার কালারগুলা কিন্তু এরকম থাকে না, এগুলো একটু খসখসে বা উস্কু খুস্কু থাকে। মানে এটার কালার যে সুন্দর না বোঝাই যায়, নামে কালার বাট কালারটা অত মানে মাইল্ড থাকে না। যেমন এই যে এখানে সোনালী মুরগির যে কালারগুলো এগুলো দেখলেই বোঝা যায় বিভিন্নগুলো বিভিন্ন রকমের হয়, কিন্তু কালার বার্ডের এই যে পশমগুলা মানে একটু ওই যে কালারের গুলো একটু মোটা মোটা টাইপের থাকে, পালকগুলা আলাদা আলাদা বিভিন্ন রকমের হয়। তো যাই হোক, মানে আশা করি এখন থেকে যখন দোকান থেকে মুরগি ক্রেতারা কিনবেন একটু খেয়াল রাখবেন, দেখবেন, বুঝে শুনে কিনবেন। আশা করি ইনশাল্লাহ সামনে থেকে আর প্রতারিত হবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ঈদের মৌসুমে যাতে ক্রেতারা একটু সচেতন হয়ে মানে প্রতারিত না হয়। আল্লাহ হাফেজ।